দেখেন, অনেক মানুষই যারা একটু ছোট ভলিউমে নিতে চায় তারা অনেক রকমের প্রশ্ন করে। এটার দামটা আমি কি নিচ্ছি? আমি আগেও বলেছি, এখনো জোর দিয়ে বলছি, একটা বেম্বো রোডের পিছনে আমি ১৫০০ টাকা সাবসিডি দিচ্ছি। এটার কারণ হচ্ছে আমি সদগায়ে জারিয়া হিসেবে দিচ্ছি। কে কিভাবে নিবে সেটা আমার শোনারও সময় নাই, দেখারও সময় নাই। আমি আমার বিবেকের কাছে দায়বদ্ধ। যেমন, আমি নাম বলতে চাই না, দেশে ২-১টা নার্সারি এখন এটা নিয়ে তুল কালাম কাণ্ড ঘটিয়ে চলছে। যেমন আমি ২টা নার্সারিতে যোগাযোগ করেছি। তারা একদম আঙ্গুলের মতো সরু, এই আঙ্গুলের মতো এরকম কিছু এই রোড আপনার সিমেন্টের বস্তায় ১২x১২ ব্যাগের মধ্যে বিভিন্ন জায়গা থেকে অল্প ৫০টা ১০০ নিয়ে ওখানে নার্সিং করে ওইটাই করে। সেখানে উত্তরাতে আমি নাম না বললাম, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে সেই নার্সারিতে একেকটা বাঁশের চারা তারা ১৬০০ টাকা বিক্রি করে। এবং সেটা কি? সেটা আঙ্গুলের মতো চিকন। আর সেই ক্ষেত্রে আমি যে দাম নির্ধারণ করেছি তার ৪ ভাগের ১ ভাগ, কথার কথা। এখন আমিও খুব মনে মনেই করতাম যে অনেকেই এটা নিয়ে বার্গেনিং করে। তারপরে আমি কি আসলেই এটা জুলুম করছি? যখন এই ২-৩টা নার্সারির খবর নিলাম, হ্যাঁ? তারা বলল যে যদি ১০০-২০০ করে নেওয়া হয় সেই ক্ষেত্রে ১২০০ টাকা করে নিবে। আর এমনি যদি ১০টা-২০টা নেওয়া হয়, ৫টা নেওয়া হয়, তাহলে ১৬০০ টাকা পিস নেওয়া হবে। তাহলে আমি তো তাদের ৪ ভাগের ১ ভাগ নিচ্ছি। প্লাস হচ্ছে যে আমারটা এই এত মোটা, এবং আমারটা লাগাইলে পরে ১ বছরে ১০টা, ১৫টা, ২০টা, ৩০টা, ৩৫টাও হতে পারে। আর ওইখানে তো ১০ বছরে ওইটার থেকে এই ১০টা হবে না। তো সেই ক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ ভালো একটা জিনিস পেয়েছি। না, আমি সেবা দিতে পারছি। আমার যে লক্ষ্য উদ্দেশ্য, আমি সেই লক্ষ্যে ঠিকই এগোচ্ছি। আমি কোনো কারো প্রতি জুলুম করছি না। এই ব্যাপারে আমি মানে কনফিডেন্টলি বলতে পারি, এবং আমার বিবেকের কাছে আমি পরিষ্কার হয়ে গেছি যে না, আমি জুলুম করছি না। আমি সদগায়ে জারিয়া হিসেবে ওই যে একটা মুথার ব্যাপারে যে আমি ১৫০০ টাকার মতো সাবসিডি দিচ্ছি, আমার যুক্তি এবং আমার হিসাবটা এইটাই বাস্তব। আমি নাম ধরে বলতে পারবো। আর সেখানে যদি বলা হয় যে ১,০০০ দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবে। সময় কতদিন লাগবে? ১ বছর লাগবে। আর আমার তো ডেইলি ৫,০০০ যাচ্ছে। হ্যাঁ? আমার তো সময়-টময় লাগে না। আরো মজার ব্যাপার হচ্ছে কি, আমি যে দেই, অ্যাক্সিডেন্টলি যদি কোনো মিচিং, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু আমার ক্লায়েন্টদের যদি মিসিং হয়ে যায় ১০টা, ২০টা, ১৫টা, ৫০টা, সেটা আবার আমি বিনামূল্যে রিপ্লেস করি। হ্যাঁ? আরেকটা কথা বলতেই হয়, অনেকে ফোন করে এই ২ ঘন্টা, ৩ ঘন্টা এর পদ্ধতি এইটা সেইটা ০.৫ ঘন্টা কথা বলে লাস্টে বলে কি, আমি শখের বশে করব, ৪-৫টা দিবেন। বলেন ৪-৫টাই দেওয়া কি রে সম্ভব? আমার তো কস্টিং আছে। হ্যাঁ, তখন যদি না করি যে না ভাই সরি, আমি ক্ষমা প্রার্থী, আমার প্যাকেজে আমার একটা সিস্টেমের বাইরে আমি যেতে পারি না, তাতেই দেখা গেছে কি ওরা ব্যর্থ হইলে ওই মানুষগুলো একটা বাজে কমেন্টস করে দেয়। হ্যাঁ, করেন, অসুবিধা নাই, অসুবিধা নাই। আসাদ নূরের মতো মানুষ এই ১৪৫০ বছর পরে আইসা আল্লাহর রাসূল যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না, তার ব্যাপারে নেকেড মন্তব্য এবং গালিগালাজ করতে পারলে আমি তো একরে অতি নগণ্য সাধারণ একটা চুনাপুটিও না, একটা কিচ্ছু না। আমি নাথিং পারসন। আমার ব্যাপারে অনেকেই এই ১৮-২০ কোটি মানুষের দেশে এই ৫-১০ জনে আমাকে নেগেটিভ করবে। আলহামদুলিল্লাহ, যে সমস্ত মানুষ আমার এখানে আসে সশরীরে, আমি আল্লাহর শুকরিয়া জানাই। এই সমস্ত মানুষের সাথে আমার জীবনে পরিচয় হইতো না। এই সমস্ত মানুষের সাথে কাছে যাওয়ার আমার কোনো যোগ্যতা নাই। কিন্তু উনারা আমাকে ফোন দিয়ে বলে, "একটু সময় দেওয়া যাবে বা অনুমতি দিলে আসতাম।" উনারা আসেন, দেখেন এবং
ওনারা বড় বড় প্লান্টেশন করতেছে। এটা আল্লাহর খাস রহমত, আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। হ্যাঁ, তো আপনাদেরকে ধন্যবাদ। আপনারা মানে দেশের জন্য কাজ করছেন, কৃষির জন্য কাজ করছেন। আপনাদের এই কাজ যেন অব্যাহত থাকে, আরও উত্তরোত্তর আরও সমৃদ্ধি লাভ করেন এই কামনাই। হ্যাঁ, কারণ কৃষিটাকে এগিয়ে নিতে হলে আপনাদের আমাদের সকল স্তরের মানুষের সহযোগিতা লাগবে এবং আন্তরিকতার সাথে এগোতে হবে।